তোমাদের গল্পের স্টার্টিংটাই তো একদম আমার কাছে সিনেমার মতো লেগেছে, ফিল্মের মতো। যে এটা ফার্স্ট ইউটিউব ফিল্ম, আসলেই এটা ফিল্ম। যে রাতুল যখন আসছে, এই যে বাস থেকে মুখটা বাড়ালো, আমার কাছে অদ্ভুত লেগেছে। আমি আমি একদম দর্শক হয়ে পুরো নাটকটি দেখেছি, বুঁদ হয়ে দেখেছি। তো প্রতিটি দৃশ্য আমার প্রিয় এবং মনে হয়েছে যে হ্যাঁ, তোমাদের গল্প এটা বড় পর্দায় দেখার মতো একটা সিনেমা। আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে যে যখন রাতুল তার মাকে নিয়ে যখন আসে, যে আমাদের অত্যন্ত গুণী শিল্পী সাবরি আপা, সাবরি আলম মুতাহের, মানে যে এত বছর পরে শ্বশুরবাড়িতে পাড়া দিলেন, এটা আমার ব্যক্তিগত লাইফের অনেকের চরিত্রের সাথে মিশে যায়। যে অনেক বছর পরে এরকম শ্বশুর বাড়িতে পাড়া দিয়েছেন, যে তার গা ছমছম করছে, যে এখানেই তার হাজব্যান্ডের কবর দেয়া আছে, যে ছেলে যখন হাত ধরে মাকে নিয়ে ঢুকছে, ওই জায়গাটা আমাকে খুব টাচ করেছে। আর আর কি বলবো, প্রত্যেকের চরিত্র নিয়ে আর বলার কিছু নাই। আমাদের তটিনী এত এত ব্যতিক্রম ক্যারেক্টার করেছে, অন্যান্য নাটকে সে খুবই ভালো করে, এখানে একদমই তার খুব, আমার ধারণা যে খুব পছন্দ হয়েছে তার নিজের কাছেও, তাই না? এই যে তাদের রোমান্টিক সিনগুলো আমার খুব ভালো লেগেছে। এই যে ও ঢাকায় ফিরে কল্পনা করছে যে শালু ডালটার মধ্যে মাছটা চুবিয়ে দিচ্ছে, ওটার এক্সপ্রেশন এত ভালো ছিল দুইজনেরই, মা এবং ছেলের। আর তার তো ভালো ছিলই, এত ভালো ছিল যে তার কথাগুলো, তারপর যে মাকে বলা যে মা আমি ওখানে সবাইকে মিস করছি, যে ওখানে আমার ঝাল লাগলে সবাই এগিয়ে আসে। আপনজন সে যেখানেই থাকুক, আপনজন একটা কথা আছে, আপনজন খালেই থাকুক আর বিলেই থাকুক, আপন কিন্তু আপন মানুষ। আপন মানুষকে কখনো পর করে দিতে হয় না। সে একটা ভুল করতে পারে, কিন্তু তাকে পর করে দিলে কি হয়, তার ভবিষ্যৎ প্রজন্ম পর হয়ে যায়। তখন তার ভবিষ্যৎ প্রজন্ম, যেই ছেলেটি কিংবা মেয়েটি, সেও কিন্তু এই পরিবারের আদর থেকে বঞ্চিত হয়। এই যে রন্টুকে দেখছেন, আমার ছেলেকে আমি ভালোভাবে এই নাটকে আদরই করতে পারি নাই। আমি এতটা খারাপ চরিত্রে ছিলাম, ক্যারেক্টার অ্যালাউ করেনি। আমি আসলে মানে রাতুলের দিকে আমার অ্যাটেনশন ছিল বেশি, যেটা পরিচালক বুঝতে দেননি। কারণ তার বাবাকে আমি খুব ভালোবাসতাম, সেটা আপনারা শেষ দৃশ্যে প্রকাশ পেয়েছে, বুঝতে পেরেছেন। তো রন্টু তার প্রথম অভিনয়, ওর নাম আয়াত। সো ও খুবই নার্ভাস বিকজ ও আজকে ফার্স্ট টাইম এত ক্যামেরার সামনে বসছে। সো ওইটা ওর প্রথম কাজ, কিন্তু ও খুব খুব মানে কি বলবো, মানে খুব সুন্দরভাবে অভিনয় করেছে এবং আমাদের সবার সাথে খুব সুন্দর সিং করেছে। বোঝাই যায়নি যে ও মানে প্রথমবার অ্যাক্টিং করছে। সো ওর জন্য আসলেই মানে একটা মানে ই দেওয়া উচিত ওকে। ইউ ডিড আ ভেরি গুড জব।